আল্লাহ বলেন এই 6টা গুণ, বদগুণ যার মধ্যে থাকবে তারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা আলোচ্য সূরার মধ্যে 60টি আয়াতে কারিমা দিয়েছেন। এই 60টি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিলেন, কি অর্ডার করলেন দেখার দরকার আছে না নাই? অনেকজনে 40 বছর থেকে নামাজ পড়ে কিন্তু মাউন শব্দের অর্থ কি তাই জানে না, ঠিক কি না? কথা বলেন না কেন? শেষের 10টি সূরা, 114টি সূরার মধ্যে থেকে সবচাইতে ছোট সূরাগুলোর মধ্যে এগুলো সূরা, আমপারার সূরা। শেষের 10টি সূরা সবাই জানে, তার কারণ নামাজ পড়তে গেলে এই ছোট সূরাগুলোর মুখস্থ করার দরকার আছে না? কিন্তু আজও দেখলাম না, সূরার মধ্যে পড়লাম কি, বাড়িতে যা করলাম কি, চিন্তাও করলাম না যে আসলে আমি কি করতেছি, আমার উদ্দেশ্যটা কি, আমার কাজটা কি। এটা যদি আমি জাজ না করতে পারি তাহলে সঠিকভাবে মুভ করা যাবে। আজকে আমরা এই সূরা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরার মধ্যে 60টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে কথা বলেছেন। এরপরে আল্লাহ তাআলা এখানে ইতিমদের ব্যাপারে কথা বলেছেন, পরকালের ব্যাপারে টাচ দিয়েছেন। সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে 3টা। সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস কয়টা? তাওহীদ, রিসালাত ও আখিরাত। এই 3টা জিনিস আপনাকে আপনার জীবনে প্রতিফলিত না হলে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। তাওহীদ হচ্ছে একত্ববাদ, রিসালাত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন আদর্শ নিয়ে এসেছেন সেই জীবন আদর্শ সম্পর্কে আপনাকে ধারণা রাখা। আখিরাত হলো পরকালের জিন্দেগি, পরকালীন জীবন সম্পর্কে যদি কারো ভয় না থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে ভালো করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই 3টা জিনিসের সমন্বয় বিষয়, 2টা জিনিস এখানে এসেছে। একটা হচ্ছে পরকালীন বিষয় এখানে এসেছে। 2 নাম্বার, আমরা দুনিয়াতে চলতে ফিরতে নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে আলোকপাত করেছেন। সামাজিক বিষয় বলা যেতে পারে। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন আমরা শুনি। আল্লাহ তাআলা বলছেন যে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। নবী, এটা হরফে ইস্তেফাম বলা হয় যে আপনি কি লক্ষ্য করেননি, আপনি কি চোখ দিয়ে দেখেননি? ইউকাযযিবু বিদ্দীন, যারা আখিরাতের দিনকে অস্বীকার করেছে। আল্লাহ তাআলা কাকে বলতেছেন? হ্যাঁ, বলতে হবে কাকে বলতেছেন। আলোচনা শুধু শুনলেই হবে না, আলোচনা ঠোঁটস্থ করে যেতে হবে। নবীকে বলতেছেন যে রাআইতা, দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু দিয়ে প্রত্যক্ষ করার কথা বলা হয়েছে যে আপনি কি লক্ষ্য করেননি? নাজারতা মানে হচ্ছে দেখা, নাজারা মানে কি? রাআইতা এটাও মানে দেখা, রাআইতা মানে কি? দেখা। এই 2টার মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে গবেষণামূলক দেখা আর একটা হচ্ছে চোখ দিয়ে দেখা। আপনার আশেপাশে তাকান, এটাই বলছে আল্লাহ তাআলা যে আপনি কি লক্ষ্য করেননি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা আখিরাতের দিনকে অস্বীকার করেছে তারা কারা? পরের স্টেপ আল্লাহ তাআলা বলছেন যে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইয়াতীমদেরকে গলা ধাক্কা দেয়। 3 নাম্বার হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যে মিসকিনদেরকে খাদ্য দানের ব্যাপারে উৎসাহিত করে না। 4 নাম্বার হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা ওইসব মুসল্লিদের জন্য দুর্ভাগ্য। মুসল্লি কাদেরকে বলা হয়? যারা নামাজ আদায় করে তাদেরকে মুসল্লি বলা হয়, যারা নামাজ পড়ে না তাদের কি মুসল্লি বলা যায়? তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে মুসল্লির কথা বলা হয়েছে, আপনাকে আমাকে বলা হয়েছে, ঠিক কিনা? যারা নামাজ পড়ি আমরা তাদেরকে বলা হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা সতর্কবাণী উচ্চারণ করছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওইসব মুসল্লিদের জন্য দুর্ভাগ্য। কারা তারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। এটা হলো 5 নাম্বার বিষয়। 6 নাম্বার আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করে। এরকম মুসল্লি আছে না নাই? কপালে দাগ পড়ে গেছে কিন্তু শয়তানি কমে। এটা কি আল্লাহর জন্য নামাজ পড়ছে না শয়তানের জন্য? আল্লাহ নিজেই বলছেন, সূরা মাউন খোলেন,
6 নম্বর আয়াত খোলেন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করে। 7 নম্বর বিষয় ওয়ায়ামনাউনাল মাউন, যারা মানুষকে নিত্য প্রয়োজনীয় জিনিস, বাসার মধ্যে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো মানুষকে দান করে না, মানে সহযোগিতা করে না। যেমন বলতে পারেন কোদাল, খন্তা, দাও, পাশুন। আমরা আমাদের বাসায় প্রয়োজন হলে বাসায় না থাকলে আরেকজনের বাসায় বলে যাই কি যাই না? আল্লাহ বলেন এই 6টা গুণ, বদ গুণ যার মধ্যে থাকবে তারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে। এখন আপনি আপনাকে দিয়ে মিলান এই 6টার মধ্যে আপনি আছেন কি নাই। আপনি নিজেকে দিয়ে জাজ করুন যে আল্লাহ যে 6টার কথা বললেন এই 6টা বিষয়ের সাথে আমি জড়িত আছে কি নাই। যদি জড়িত থাকেন তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আপনার কাজে লাগবে। কারণ দলিল না, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, যে তোমরা কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশকে অস্বীকার করবা, আমি আল্লাহ তাআলা এটা গ্রহণ করব। তাহলে আপনি বললেন যে আমি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আমার আশেপাশে যারা আছে তারা তো রোজা করে, তারা তো নামাজ আদায় করে, আমার সাথে একসঙ্গে সালাত আদায় করে, কিন্তু কারা আবার পরকালকে অস্বীকার করলো। আল্লাহ বললেন, নবী আমি এই 6টা বিষয় দিলাম, এই 6টা বিষয় যার মধ্যে পাবেন তারা মুখ দিয়ে যতই বলুক না কেন তারা প্রকৃতপক্ষে আল্লাহর আখিরাতকে অস্বীকার করেছে। জোরে বলি নাউজুবিল্লাহ।